হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমার কথা যদি তোমরা বলো যে আমি কেমন আছি, বলবো ভালো মন্দ দিয়ে মিশিয়ে আছি। কারণ হলো আমাদের সোনা পাপা এসেছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর আমার যে বড় পাপা আছে, মানে আমার বাবা, আমি বাপ্পি বলি, তো বাপ্পির শরীরটা খুব একটা ভালো নয়, তো এই দিক থেকে একটু মন্দই আছি। তো আমি ঘুমাচ্ছিলাম, 7:30 নাগাদ বাপ্পি ডেকে আমাকে বললো যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, তাড়াতাড়ি 1 কাপ চা বানিয়ে দাও। তো আমি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেই চা বানাতে গেছি। আর বাইরে দেখেছো কেমন কুয়াশা পড়েছে। তখন 7টা কি 7:30 বাজে, তো তখন এত পরিমাণে কুয়াশা ছিল। আমার তো সারা রাত এমনিতেই ঘুম হয়নি বাপ্পিকে নিয়ে চিন্তায়। তার উপর আবার বাপ্পি এমনভাবে এসে আমাকে ডেকেছিল, আমি রীতিমতো ভয় পেয়ে গেছি যে কী হলো। তারপর বাপ্পিকে একটু চা বানিয়ে দিলাম। এখন বাজে 11টার মতো, সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো জানোই যে বোনের মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই কাকিমা বোনকে নিয়ে স্কুলে গেছে। আর আমি এই যে বাড়িতে রয়েছি, আমার তো সেরকম কাজ নেই, খালি বাপ্পিকে একটু দেখে শুনে রাখার, এটাই। আর এই যে আমি এখন মাংস রান্না করব, কারণ হলো বাড়িতে কেউ নেই, কে রান্না করবে। কাকিমার আসতে অনেকটা লেট হয়ে যাবে, 1টা বেজে যাবে, মানে একটাই পরীক্ষা শেষ, আস্তে আস্তে ওই 1:30টা বেজে যাবে আর কি। তো আমি ভাবলাম যে আজকে দুপুর রান্নাটা আমি করে নিই। আর আবার বাপ্পিকে টাইম টু টাইম ওষুধ দিতে হয়, সেটা একটা ব্যাপার। তো একদমই লেট করা যাবে না, 2টোর মধ্যে বাপ্পিকে খাবার দিতে হবে। তার মাঝখানে আবার বাপ্পি আমাকে ডেকে বললো আরেকবার চা বানিয়ে দাও। তো আদা দিয়ে গোলমরিচ দিয়ে ভালোভাবে আমি চা বানিয়ে দিচ্ছি, কারণ তাতে একটু কাশিটা কমে। সবচেয়ে সমস্যা হচ্ছে বাপ্পির খুব কাশি হয়, যেটা একদমই কমছে না। এই কাশির জন্য অনেক কিছু করা হচ্ছে, কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। বাপ্পি এসেছিল 2022 সালে, আমরা গেছিলাম ব্যাঙ্গালোরে, সেই ব্লগ ভিডিও আছে, তোমরা দেখে আসতে পারো, ডাক্তার দেখাতে। তো তখন এরকম কোনো প্রবলেম ছিল না, তখন হালকা জাস্ট বুকে ব্যথা ছিল। তো ডাক্তার একদমই ধরতে পারেনি যে কী সমস্যা হয়েছে, মানে একদম হালকা ব্যথা ছিল, সেরকম একটা ব্যথা ছিল না, তা সেরকম মানে সমস্যা হচ্ছিল না। 2023 সালটা পুরো বাপের ব্যথা গেছে বুকে। তো 2024 সালে ফার্স্টে মানে জানুয়ারিতেই চলে আসলো না পেরে। তো এবার একটা ভালো ডাক্তার দেখাতে হবে, এবার বোঝা যাবে হয়তো যে কী সমস্যা হয়েছে। তো ওখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, দেখতেই পেলে আমি বটি দিয়ে কোনো কাজ করতে পারি না, তাও আজকে আস্তে আস্তে সব কিছু করেছি। আর আমার সবচেয়ে বেশি ভয় হলো রক্তে, ভীষণ ভয়, ভাবতে পারবে না, মানে যদি হাত কেটে যায় এই ভয়টা আমি খুব পাই। তো যাই হোক, এই যে একদম নিজে হাতে সব কিছু করবো, জানি না কেমন হবে খেতে, যেমনই হোক না কেন বাড়িতে কেউ নেই, রান্না তো করতেই হবে। মানে মাংসটা বলেছে তাই আমি করতে পেরেছি, অন্য সব রান্না মাছ ওইগুলো আমি পারি না এখনও করতে, আমি জানি না যে কীভাবে রান্না করতে হয়, বলে দিলে অবশ্যই পারবো। তো দেখো এই যে আলু ভাজা কমপ্লিট, আর আমার রান্না করাও কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো। তারপর একটা ফোন আসলো যে আমার একটা পার্সেল এসছে। এই যে আমি পার্সেল নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করে স্নান টান করে। আমি যখন পার্সেল নিয়ে আসছি তখন হলো এই যে রিদ্ধি দাঁড়িয়ে রয়েছে, ওর সাথে একটু মজা করছিলাম আর কি। তো দেন ও চলে গেল। আর আমাদের বাড়িতে আরেকজন ভিআইপি মানুষ আছে, যার দুপুরবেলা ভাত খাওয়ার পরেও পেট ভরেনি। আমার এখন বাজে 3টে, এখন আমার সারাদিন রান্নাবান্না করে আমার এখন আবার ম্যাগি বানাতে হচ্ছে তার জন্যেই। হ্যাঁ, একটু ওয়েট করো, অবশ্যই জানতে পারবে যে সেই ভিআইপি লোকটা কে, যার জন্য আমার এই ভর দুপুরবেলা ম্যাগি রান্না করতে হয়েছে। এই যে হলো তিনি, এই যে আমাদের কুটনি ভাগ্নি, এর জন্য আমার এই যে ম্যাগি বানাতে হয়েছে। এই যে আমি ওকে বলছিলাম যে দেখ তোর জন্য আমার ম্যাগি বানাতে হয়েছে এই 3টের সময়, তাই ও আমার সাথে ঝগড়া করছে যে কাজ করবে না তো কী করবে, তোমাদের বাড়ি এসেছি, আমার যখন যা খেতে ইচ্ছা করবে আমি তাই খাবো। তোমরাই বলো এটা কি ও ঠিক বলছে? এইটুকু কষ্ট তো বুঝতে হবে যে সারাদিন রান্নাবান্না করার পর আবার ম্যাগি খেতে চাইছে, আবার ম্যাগি করে দিয়েছি। তাও ঠিক ছিল যে ভাত না খেলে ম্যাগি খাক, কিন্তু ভাতও খেয়েছে আবার ম্যাগিও করে দিতে হয়েছে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা। আর সবাই কিন্তু খুব সাবধানে থাকবে।